দেখে মনে হতে পারে খালে যেন অথই পানি, তবে এটি গ্যান্ডারিয়া নতুন সড়ক। সড়কের জায়গায় জায়গায় গর্তের আকার এত বড় যে সামান্য বৃষ্টি হলেই সড়কটি তলিয়ে যায় পানির নিচে। এই সড়ক ব্যবহার করে প্রতিদিন চকবাজার ও বাদামতলীর পাইকারি বাজারে চলাচল করে পণ্যবাহী শত শত ট্রাক। তবে রাস্তার দুপাশে গর্তের কারণে দ্রুত গতিতে চলতে পারে না কোনো যানবাহনই। এই রাস্তাটা ভালো হতো তাহলে এই যে দয়াগঞ্জ জ্যামটাও লাগতো না, জোরের জ্যামটাও লাগতো না। এখন আমাদের এই রাস্তাটার কারণে সব জায়গায় জ্যাম। আগে পরে এই রাস্তাতে গেছি, রাস্তা একটু গর্ত ছিল, এখন এই পানি জমাতে একদম হয়ে গেছে। 4-5 ঘন্টা ধরে এখানে আটকে আছি। এখানে তো আমাদের সময় গেল, তার ভিতরে আমাদের ইঞ্জিনে যে ক্ষয় হয়েছে, অলরেডি ইঞ্জিন সিজ করে ফেলছে। এখানে উন্নয়ন কাজের নামে একদিকে সমন্বয়হীনভাবে রাস্তা খোঁড়াখুড়ি, অন্যদিকে বছরের পর বছর সংস্কার না করায় নাকাল রাজধানীবাসী, বিপাকে ব্যবসায়ীরাও। এই পানিটা কিভাবে যেমন দোকানে সেই চিন্তা করতেছি। যে অবস্থায় আছে আজকে 5-7 বছর ধরে এই রাস্তার এই অবস্থায় কেউ দেখার নাই। এই যে আমার গ্যারেজ, গাড়ি বাইর করতে পারতেছি না 2-3 দিন ধরে। পুরো চাকাটাই ডেবে গেছিল এখানে। তারপরেও যেহেতু প্রয়োজনে আর কি যাইতে হবে প্রতিদিন, এই জন্য আর কি রিস্ক নিয়েই যাওয়া। যাত্রাবাড়ির দয়াগঞ্জ সড়কটির চিত্র একই রকম। ঝুঁকি নিয়ে এই পথ পাড়ি দিতে হয় যাত্রী ও চালকদের। তাই দ্রুত ভাঙা সড়কটি মেরামতের দাবি তাদের। রাস্তার যে অবস্থা, গাড়ির সিগন্যাল ছাড়লে পরেও আমাদের খুব হিমশিম খাইতে হইতেছে। কাজে তো মানুষের এনার্জি নষ্ট হয়ে যায় রাস্তার খানাখন্দে এরকম রিকশায় ঝাঁকি খেতে খেতে। যদি সংস্কার করা হয় আমাদের এখানে রাস্তার জ্যামটাও কমবে আর আমাদের যাতায়াতেও খুব আমাদের সুবিধা হবে। নাগরিকদের ভোগান্তির বড় কারণ খানাখন্দে ভরা ভাঙাচোরা সড়ক। উন্নয়ন কাজে ঠিকাদারি প্রতিষ্ঠানের গাফিলতির ফলে রাজধানীর বিভিন্ন সড়কে এমন অচলাবস্থার সৃষ্টি হয়েছে। স্থানীয়রা বলছেন জনভোগান্তি কমাতে সংশ্লিষ্টদের কোনো তৎপরতাই চোখে পড়েনি এতদিন। পেরিয়ে গেছে মাসের পর মাস। চলাচলে তাই ভোগান্তি যাত্রী ও পথচারীদের। একই চিত্র ঢাকার ব্যস্ততম ইত্তেফাক মোড় থেকে টিকাটুলি হয়ে সায়দাবাদ হানিফ ফ্লাইওভার পর্যন্ত সড়কের। খানাখন্দ থাকায় সবসময় গুলিস্তান থেকে ছেড়ে আসা দক্ষিণাঞ্চলগামী গাড়িগুলো এই সড়কে আটকে থাকছে। খানাখন্দে ভরা সড়কগুলো দ্রুত মেরামত করার কথা জানান ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক। রাস্তা মেরামত, সংস্কার সহ যে কাজগুলো করার দরকার আমরা করছি, এবং আমাদের রিসোর্সের মধ্য থেকেই যে জায়গাগুলোতে খানাখন্দক আছে, যে জায়গাগুলো রাস্তা এখনও ক্ষতিগ্রস্ত অবস্থায় আছে, সেগুলো আমরা দ্রুত মেরামত এবং এই ক্ষয়ক্ষতি পুষে ওঠার আমরা চেষ্টা করছি। আমাদের চেষ্টা অব্যাহত আছে। বাজেট অনুযায়ী সঠিক পরিকল্পনার অভাব, নীতিমালা না মানা আর ঠিকাদাররা নিম্নমানের কাজ করা সত্ত্বেও তাদের দিয়েই দীর্ঘদিন ধরে কাজ করানোর কারণে এ পরিস্থিতি বলে মনে করেন এই নগরবিদ। দুর্বল ঠিকাদার, দুর্নীতিগ্রস্ত ঠিকাদার, তাদের দিয়েই এই দীর্ঘদিন ধরে কাজগুলো করানো হতেই আমাদের লোকাল রোডগুলো কোনো উন্নয়ন হয় নাই। সংরক্ষণের নীতিমালা, সেই নীতিমালার কোনো বালাই নাই। সারা বছর ধরে রাস্তা ওপেন করা, দিনে রাতে 24 ঘন্টায় মনে হচ্ছে কাজ হচ্ছে, আসলে কোনো কাজই হয় না। দেশের অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনায় রেখে নতুন প্রকল্প না নিয়ে বরং চলমান বড় প্রকল্প শেষ করার পাশাপাশি মানসম্মত কাজ করার পরামর্শ বিশেষজ্ঞদের। বাইজিদ সাদ, এখন, ঢাকা। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট।